শান্ত সমুদ্রের আকাশ হঠাৎ চিরে গেল এক বিশাল আগুনের গোলায়। ওড়িশার আকাশ সাক্ষী থাকল এক নতুন ইতিহাসের। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীন যে এলিট ক্লাবে ঢোকার স্বপ্ন দেখে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো, সেই ক্লাবে কি সগৌরবে ঢুকে পড়ল ভারত? গতকাল সন্ধ্যায় ওড়িশা উপকূলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা চালিয়েছে ভারত। এটি কি তবে বহুল প্রতীক্ষিত অগ্নি-6? কেন এই খবরে কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি? ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সাধারণ কোনো রকেট নয়। এটি এমন এক মারণাস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে পারে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ভারত এমন এক মিসাইল পরীক্ষা করেছে যার পাল্লা হয়তো 12,000 কিলোমিটার ছাড়িয়ে যাবে। এর অর্থ কি? সোজা কথায়, ভারতের মাটি থেকে বোতাম টিপলে সেই মিসাইল সরাসরি নিউ ইয়র্ক, লন্ডন কিংবা সিডনিতে আঘাত হানতে সক্ষম। এখন পর্যন্ত এই প্রযুক্তি কেবল আমেরিকা, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে। ভারতের হাতে এই শক্তি আসার অর্থ হল, ভারত এখন গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার দৌড়ে এক লাফে অনেকটাই এগিয়ে গেল। DRDO চেয়ারম্যান সমীর ভি কামাত এর আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সরকার অনুমতি দিলেই তারা অগ্নি-6 নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তবে কি গতকাল সেই রহস্যময় মিসাইলটি অগ্নি-6? এখন প্রশ্ন আসতে পারে, ভারতের এই অস্ত্র পরীক্ষায় বাংলাদেশের মানুষের চিন্তার কারণ আছে কি? সরাসরি বললে, এই ICBM বাংলাদেশের জন্য কোনো সামরিক হুমকি নয়, কারণ প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ICBM তৈরি করা হয় না। কিন্তু ভূরাজনৈতিকভাবে এর প্রভাব বিশাল। 1. আঞ্চলিক ভারসাম্য। ভারত যখন গ্লোবাল প্লেয়ার হয়ে ওঠে, তখন দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব খর্ব করার চেষ্টা আরও বাড়বে। বাংলাদেশ যেহেতু ভারত ও চীন উভয় দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, তাই বড় দুই শক্তির এই অস্ত্র প্রতিযোগিতার মাঝে ভারসাম্য বজায় রাখা ঢাকার জন্য আরও চ্যালেঞ্জিং হবে। 2. নিরাপত্তা ও স্থিতিশীলতা। পারমাণবিক অস্ত্রের মূল কাজ হল ডিটারেন্স বা অন্যকে আক্রমণ থেকে বিরত রাখা। ভারত শক্তিশালী হওয়ার মানে এই অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তন হওয়া, যা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তায় প্রভাব ফেলবে। 3. প্রযুক্তিগত বার্তা। ভারত একই সাথে স্মার্ট গ্লাইড ওয়েপন বা নির্ভুলভাবে লক্ষ্যভেদী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মানে হল, আধুনিক যুদ্ধে ভারত এখন অনেক বেশি নিখুঁত। রাশিয়ার সারমাত কিংবা চীনের DF-41 মিসাইলগুলো বর্তমানে বিশ্বের ত্রাস। এখন ভারত সেই তালিকায় নাম লেখা নয়, পশ্চিমী বিশ্ব কিছুটা নড়েচড়ে বসবে। যদিও ভারতের কৌশলগত মিত্র এখন আমেরিকা, কিন্তু ভারত যখন সারা বিশ্বকে নিজের মিসাইল রেঞ্জের আওতায় নিয়ে আসে, তখন ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। ভারতের এই পদক্ষেপ কেবল অস্ত্র প্রদর্শন নয়, বরং এটি একটি কূটনৈতিক বার্তা। বিজ্ঞানের জয়যাত্রা নাকি যুদ্ধের দামামা? ভারতের এই ICBM পরীক্ষা দক্ষিণ এশিয়ায় শান্তির বার্তা আনবে নাকি নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে? বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি এই শক্তি প্রদর্শনকে কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান।